উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যে কোনো সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে, সেটা আমরা সকলেই জানি। কেননা উচ্চ রক্তচাপের কারণে যে কোনো মুহূর্তে স্ট্রোক হতে পারে, হার্টের রোগ, কিডনি রোগ সহ নানা সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু লো ব্লাড প্রেশার নিয়ে অনেকেই স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে যায়, কোনো সমস্যা হয় না। তবে অনেকেরই ব্লাড প্রেশার কমে যাওয়ার ফলে নানা সমস্যা দেখা দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা ব্লাড প্রেশার কমে যাওয়ার ফলে কি কি সমস্যা হতে পারে এবং আমাদের কি করা উচিত সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। প্রথমেই আমাদের জানা উচিত যে ব্লাড প্রেশার কমে যাওয়ার লক্ষণগুলো কি কি। ব্লাড প্রেশার কমে যাওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঝিমঝিম করা, মাথা ঘোরা, মাথা ঘুরে পড়ে যাওয়া, সবসময় দুর্বল দুর্বল লাগা, কাজে মনোযোগ দিতে না পারা, চোখে অন্ধকার দেখা বা ঝাপসা দেখা। অনেকেরই মাথার নিচের অংশে এবং ঘাড়ের এই অংশে রগ টেনে ধরে এরকম বলে, অথবা ব্যথা অনুভব হওয়া। এগুলো হতে পারে ব্লাড প্রেশার কমে যাওয়ার লক্ষণ। বিভিন্ন কারণেই আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে। প্রেগনেন্সির ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই ব্লাড প্রেশার বেড়ে যায়, আবার এর উল্টোও হতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে। থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে ব্লাড প্রেশার কমে যেতে পারে। হার্টের সমস্যা, হার্ট সবসময় হার্ট পাম্প করে আমাদের প্রত্যেকটি কোষে ব্লাড পৌঁছে দেয়। এখন হার্ট এই পাম্প করার অক্ষমতা বা হার্টের পাম্প করার ক্ষমতা কমে গেলে কিন্তু আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে। অ্যালার্জি, অপুষ্টিজনিত সমস্যা, রক্তে ইনফেকশন এবং ফ্লুইড লস, কোনো কারণে অতিরিক্ত ঘাম বা শরীর থেকে যদি ফ্লুইড বের হয়ে যায় বা রক্তক্ষরণ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে। এখন ব্লাড প্রেশার কমে গেলে কিন্তু হঠাৎ করেই যে কোনো ওষুধে চট করে ব্লাড প্রেশার বাড়ানো যায় না, এরকম কোনো চিকিৎসা নেই। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এবং হঠাৎ করে যদি কারো প্রেশার লো হয়ে যায়, তখন আপনি কি করবেন? এই লক্ষণগুলো দেখা দিলে আপনি রোগীকে খাবার স্যালাইন দিতে হবে। খাবার স্যালাইন যদি না থাকে তাহলে 1 গ্লাস পানিতে একটু লবণ মিশিয়ে দিয়ে সেটা খাওয়াতে হবে। রোগী যদি স্যালাইন বা পানি খেতে না পারে, তাহলে সেই রোগীকে আপনার ভেইনে স্যালাইন দিতে হবে। এবং রোগীকে বিছানায় শুয়ে দিতে হবে, এবং এমনভাবে শুয়ে দিতে হবে পাটা যেন উঁচুতে থাকে, অর্থাৎ পায়ের নিচে বালিশ দিয়ে রোগীকে শুয়ে দিতে হবে। অনেকেই ব্লাড প্রেশার বেশি থাকার জন্য ওষুধ খেয়ে থাকেন, সেই ওষুধের ডোজ বেশি হওয়ার কারণেও কিন্তু আপনার ব্লাড প্রেশার কমে যেতে পারে। তাহলে কারো মধ্যে এই ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং আপনার ব্লাড প্রেশার কেন কম সেটার কারণ খুঁজে বের করার চেষ্টা করতে হবে, এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।